ভাবতেই পারিনি গতরাতের বেঁচে যাওয়া খাবারটাই আমাকে হাসপাতালে পৌঁছে দেবে। উত্তর কলকাতার ৭২ বছরের শ্যামলবাবু বহু বছর ধরেই একটা অভ্যাস মেনে চলতেন। রাতের খাবার বেঁচে গেলে সকালে হালকা গরম করে খাওয়া, এই তো। কিন্তু একদিন ভাত আর মুরগির ঝোল গরম করে খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয় বমি, মাথা ঘোরা, মারাত্মক ডায়রিয়া। পরিবারের লোকজন তাকে ভর্তি করেন এমার্জেন্সিতে। ডাক্তার একটা কথাই বলেছিলেন, খাবারটা খারাপ ছিল না, কিন্তু যেভাবে রাখা আর গরম করা হয়েছিল সেটাই বিপদ ডেকে এনেছে। আজকের ভিডিওতে আমরা জানব ৫টি সাধারণ খাবার যেগুলো ভুলভাবে সংরক্ষণ ও পুনরায় গরম করলে মারাত্মক ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে, বিশেষ করে ৫০ বছরের ঊর্ধ্বে মানুষদের জন্য। ফুড পয়জনিং কতটা বড় সমস্যা? বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রায় প্রতি বছর ৬ লক্ষ মানুষ সারা বিশ্বে মারা যান শুধুমাত্র খাবার থেকে হওয়া রোগ বা ফুড পয়জনিংয়ের কারণে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এর বড় অংশই হয় বাড়ির রান্না করা খাবার থেকে। কারণ আমরা ভাবি বাড়ির খাবার, এতে আর কি হবে। নাম্বার ১, ভাত সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ভাত আমাদের প্রতিদিনের খাবার, কিন্তু ভাতই হতে পারে সবচেয়ে বিপজ্জনক। কেন? ভাতে থাকে ব্যাসিলাস সিরিয়াস নামের ব্যাকটেরিয়ার স্পোর। এগুলো রান্নার সময় মরে না, ভাত ঠান্ডা হওয়ার সময় দ্রুত বংশবিস্তার করে, এমন টক্সিন তৈরি করে যেটা পরে গরম করলেও নষ্ট হয় না। এই সমস্যাকেই বলা হয় ফ্রাইড রাইস সিন্ড্রোম। লক্ষণ: বমি, ডায়রিয়া, পেট ব্যথা, গুরুতর ক্ষেত্রে কিডনি সমস্যা। নিরাপদ থাকার উপায়: রান্নার ১ ঘণ্টার মধ্যে ফ্রিজে রাখুন, ২৪ ঘণ্টার মধ্যে খেয়ে ফেলুন, ঘরের তাপমাত্রায় সারা রাত রেখে দেবেন না। নাম্বার ২, চিকেন বা মুরগির মাংস। অনেকে বলেন চিকেন আবার গরম করলে প্রোটিন বিষে হয়ে যায়। এটা বৈজ্ঞানিকভাবে ভুল। আসল সমস্যা কোথায়? চিকেনের সমস্যা হয় যখন রান্নার পর দীর্ঘ সময় বাইরে রাখা হয়, ফ্রিজে রেখে অসম্পূর্ণভাবে গরম করা হয়। এই অবস্থায় স্যালমোনেল্লা বা ক্যাম্পিলোব্যাক্টার বেঁচে থাকতে পারে। লক্ষণ: জ্বর, ডায়রিয়া, ডিহাইড্রেশন। বয়স্কদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি পর্যন্ত গড়াতে পারে। নিরাপদ নিয়ম: পুরো খাবার যেন ভিতর পর্যন্ত ধোঁয়া ওঠা গরম হয়। অর্ধেক গরম করে খাওয়া বিপজ্জনক, ২ দিনের বেশি রাখা উচিত নয়। নাম্বার ৩, পালং শাক ও সবুজ শাকসবজি। পালং শাক খুবই উপকারী, কিন্তু এখানে একটা সতর্কতা দরকার। পালং শাকে থাকে নাইট্রেট। ভুলভাবে সংরক্ষণ করলে এটি নাইট্রাইটে পরিণত হতে পারে। শিশুদের জন্য এটা বেশি ঝুঁকিপূর্ণ। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ঝুঁকি কম, কিন্তু সতর্কতা জরুরি। কি করবেন? রান্নার পর দ্রুত ঠান্ডা করে ফ্রিজে রাখুন। একবারের বেশি গরম না করাই ভালো। সারা রাত বাইরে রেখে দেবেন না। নাম্বার ৪, মাশরুম। মাশরুম খুবই সংবেদনশীল খাবার। সমস্যা কোথায়? রান্নার পর এর প্রোটিন দ্রুত ভেঙে যায়। ভুলভাবে রাখা হলে হজমের সমস্যা হয়, হার্ট বা ব্রেন ড্যামেজ এমন প্রমাণ নেই, কিন্তু পেট ব্যথা, গ্যাস, ডায়রিয়া হতে পারে। নিয়ম: রান্নার দিনই খেয়ে ফেলুন, পরের দিন গরম করে খাওয়া এড়িয়ে চলুন। নাম্বার ৫, আলু। আলু সাধারণত নিরাপদ, কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে ঝুঁকি বাড়ে। কখন বিপদ? যদি সিদ্ধ আলু বা আলুর খাবার ফয়েল পেপারে মুড়ে ঘরের তাপমাত্রায় রাখা হয়, তখন বিরলভাবে ক্লস্ট্রিডিয়াম বটিউলেনাম তৈরি হতে পারে। সমাধান: ফয়েলে মুড়ে রাখা আলু ফ্রিজে রাখুন, বাইরে রেখে দেবেন না। নিরাপদ থাকার ৭টি গোল্ডেন রুল: রান্না করা খাবার ২ ঘণ্টার বেশি বাইরে রাখবেন না, ফ্রিজে ছোট পাত্রে রাখুন, একবারের বেশি গরম করবেন না, খাবার গরম করার সময় ধোয়া ওঠা জরুরি, গন্ধ বা রঙে সন্দেহ হলে ফেলে দিন, বয়স্কদের জন্য আলাদা করে সতর্কতা, নষ্ট না হলেও নিরাপদ নাও হতে পারে, এই কথাটা মনে রাখুন। ৬০ বছরের পর খাদ্য সুরক্ষা বিলাসিতা নয়, এটা জীবনের প্রয়োজন। ভুল খাবার নয়, ভুলভাবে রাখা আর গরম করা খাবারই আসল শত্রু। সচেতন থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন হেলথ অ্যান্ড ভাইটালিটি চ্যানেল।